সুপ্রভাত প্রিয় দর্শক, অরূপ জার্নি চ্যানেলের থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি অরূপ। আজকে যেখানে এসেছি, আজকে একটু শুভ দিন, বিশ্বকর্মা পুজো। ভিডিওর প্রথমে আপনাদের বিশ্বকর্মা প্রতিমা দেখিয়েছি বা দেখাবো, দর্শন করবেন। এই জায়গাটা এসেছি, খুব শান্ত নিরিবিলি জায়গা। একটা নতুন দিন, নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি। এটা হচ্ছে ছোট দক্ষিণেশ্বর। হ্যাঁ, দক্ষিণেশ্বর, কারণ দক্ষিণেশ্বর যিনি প্রতিষ্ঠা করেছেন রানী রাসমণি, তার সঙ্গে সম্পর্ক রয়েছে এই মন্দিরে। এটি হলো আগরপাড়া অঞ্চলের কাছাকাছি গিরিবালা দাসী ঠাকুরবাড়ি। কিভাবে আসবেন, এখানকার খাওয়া দাওয়ার বা ভোজ ব্যবস্থা কেমন, দুপুরে ভোগ প্রসাদ কিভাবে পাবেন, আর কিভাবে আসবেন, আর এখানকার খোলার সময়, বিভিন্ন তথ্যগুলি আমার সঙ্গে থাকুন, পেয়ে যাবেন। এই গিরিবালা দাসী ঠাকুরবাড়ি 1318 বঙ্গাব্দ 18ই জ্যৈষ্ঠ প্রতিষ্ঠা হয়েছিল। এই কারণেই এই মন্দিরটি রানী রাসমণির সঙ্গে সম্পর্কিত, কারণ এই গিরিবালা দাসী ছিলেন রানী রাসমণির নাতবউ। গোপালকৃষ্ণ গিরি মহারাজ যিনি ছিলেন, তার সঙ্গে বিবাহ হয়েছিল এই গিরিবালা দাসীর। তা স্বামীকে হারানোর পর এই গিরিবালা দাসী এই মন্দির প্রতিষ্ঠা করলেন। সেটা 1318, ইংরাজির 1911 মে জুন মাস, কেন জ্যৈষ্ঠ মাস 18ই জ্যৈষ্ঠ। তা বলে রাখি, যেখানে আসবেন, আসতে গেলে যদি শিয়ালদা থেকে আসেন, তাহলে স্টেশন হচ্ছে আগরপাড়া স্টেশন। ব্যারাকপুর লোকাল বা কৃষ্ণনগর যে কোনো লোকাল ধরলেই আগরপাড়া স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবেন। বেরিয়ে অটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ড ধরে বলবেন গিরিবালা ঠাকুরবাড়ি যাব। একদম শেষ মাথা অটো স্ট্যান্ডের, সেখানে নামিয়ে দেবে। 15 টাকা 14 টাকা ভাড়া নেবে। এখান থেকে ওখান দিয়ে ডান দিকে একটা রাস্তা ঢুকে এসছে, সামান্য এসে বাঁদিকে টার্ন নিয়ে কিছুটা আসলেই এটা পেয়ে যাবেন। তা ভোগ প্রসাদের ব্যবস্থা আছে এখানে। একজন হলে, যদি একজন আসেন, সকাল 10টার মধ্যে আসবেন, কুপন কাটবেন, 120 টাকা কুপনের মূল্য পেয়ে যাবেন। আর যদি 2-4 জন আসেন, তাহলে সকাল 10টার মধ্যে আসলেই হয়ে যাবে। কিন্তু তার বেশি যদি আসেন, 10-12 জন, তাহলে আগের দিন আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবো। এই ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে হবে। একটাই ভোগ প্রসাদ, ভোগ আরতি হওয়ার পর ভোগ প্রসাদ বিতরণ হয়। খুব সুন্দর জায়গা, নিরিবিলি। একটা দিন কাটিয়ে যাবেন, খুব ভালো লাগবে। সামনেই গিরিবালা ঘাট, হুগলি নদী বয়ে চলেছে, ওটাও দর্শন করবেন। এবার কথা হলো, এখানে রাসমণির সঙ্গে দক্ষিণেশ্বরের কেন সম্পর্কিত। দক্ষিণেশ্বরে কি আছে? পঞ্চরত্ন মন্দির, সামনে নাট মন্দির, আর কতগুলো শিব মন্দির। এখানেও শিব মন্দির আছে, তিনটে 6টা শিব মন্দির: রামেশ্বর, রাজেশ্বর, গোপেশ্বর, তারকেশ্বর, ভুবনেশ্বর, আর আরেকটি আছে, 6টি মোট। সব আপনাদের ভিডিও দেখিয়ে দেবো। আর পঞ্চরত্ন যে মন্দিরটি, এটা রাধা গোবিন্দজির বিগ্রহই আছে। এখানে দক্ষিণাকালী স্থাপন হয়নি। এই রাধা গোবিন্দ যে বিগ্রহটি, কৃষ্ণ বিগ্রহটি কোষ্ঠী পাথরে, আর রাধা বিগ্রহটি অষ্টধাতু। অবশ্য প্রথম যখন স্থাপন হয়েছিল, রাধা বিগ্রহ যেটা ছিল, সেটা পরবর্তীকালে কোনো ঘটনাক্রমে চুরি হয়ে যায়। কিন্তু ভোলাগিরি স্নেহনীর যখন এটা দায়িত্ব সামলেছিলেন 1985 সাল, তখন থেকে শিবগিরি ছিলেন মহারাজ, তিনি বৃন্দাবন থেকে অষ্টধাতুর মূর্তিটি রাধার নিয়ে আসেন, এখানে স্থাপন করেন। সেই থেকে এই মন্দির এখনও চলছে। অত্যন্ত প্রাচীন স্থাপত্য,
এখানকার একটা ইতিহাস জড়িয়ে রয়েছে সেই রানী রাসমণির সঙ্গে, তার পরিবারের সঙ্গে। শ্বেতশুভ্র মন্দির, বিশাল নাট মন্দির, সামনে বড় চত্বর আর শিব মন্দির। আপনারা থাকুন, ভিডিওটি শুরু করব। স্কিপ না করে ভিডিওটি পুরোটি দেখতে থাকবেন আর লাইক শেয়ার কমেন্টটা করবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে অল বাটন আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলি দেব। আমার এই ভিডিওটির আগে বেশ কিছু ভিডিও অনেক দেয়া হয়ে গেছে, মাঝে একটু কয়েকদিন ভিডিও দিতে পারিনি সাময়িক কিছু কারণের জন্য। নতুন যারা দেখছেন বা আগে যারা সাবস্ক্রাইবার দেখেছেন, আগের ভিডিও যা দেখেছেন এই ভিডিওর মধ্যে কিছু পার্থক্য থাকলে জানাবেন। যদি কিছু প্রযুক্তিগত উন্নত করতে পারি সেটাও একটু জানাতে পারেন। যদি আপনাদের ভালো লাগে কমেন্টে জানাবেন, আশা করি ভালো লাগবে। নমস্কার, ভিডিওটি শুরু করা যাক। বিশ্বকর্মা পুজোর দিন, তাই বিশ্বকর্মা ঠাকুর একটু দর্শন করে নিন। তেঁতুলতলা বাসস্টপে এই প্যান্ডেলটি তৈরি হয়েছে। এখানকার বিশ্বকর্মা প্রতিমাটি একটু দর্শন করুন, একটু বিশেষত্ব আছে প্রতিমার মধ্যে, আশা করি ভালোই লাগবে। এরপর আসছি পরবর্তী যাত্রায়।
এর একটি বিশাল নাট মন্দির রয়েছে, সামনে ঢুকেই পাবেন। আর মন্দিরটি পঞ্চরত্ন মন্দির, উঁচু বেদির ওপর স্থাপিত হয়েছে। আর সামনে দুটো বাতি ধরে দুটি নারী মূর্তি বসিয়েছে, আর দুপাশে দুটি ছোট ছোট মূর্তি আছে, দেখতে পাবেন। নাট মন্দিরটি সেই পুরনো স্থাপত্য রীতি, কড়িবরগড়া আর পিলার দিয়ে তৈরি, জোড়া জোড়া পিলার, আর মেঝের মধ্যে সুন্দর নকশা করা, আলপনা দেওয়া। শান্ত পরিবেশে বসে থাকলে প্রাণ জুড়িয়ে যাবে। মন্দিরের স্থাপত্য দেখছেন, শ্বেত পদ্ম, একদম শুভ্র। মন্দিরের মধ্যে স্থাপত্যের মধ্যে দেখা যায় পঙ্কের কিছু কাজ। পুরোনো দিনে শঙ্খচূর্ণ করে গুঁড়িয়ে এরকম পদ্মের স্থাপত্য রীতি গঠিত হয়েছিল। এখানে তিনটে 6টা শিব মন্দির দেখতে পাবেন। শিব মন্দিরগুলো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর করে 6 নম্বর অবধি পাবেন। পঞ্চবটি বন পাবেন। সুন্দর একটি মায়াময় পরিবেশ, প্রাণ জুড়িয়ে যায়। দেখতে থাকুন, পরপর আমার সঙ্গে থাকুন ভিডিওটি, আর লাইক শেয়ার কমেন্টটা করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন পরবর্তী ভিডিওগুলো আমার সঙ্গে অবশ্যই থাকবেন।
গোবিন্দ তার যেরকম দিয়েছে নিজেরটা তো নিজেই দিতে হয়। চারটে থেকে আমসত্ব আছে। নমস্কার প্রিয় দর্শক, আজকের ব্লগটি গিরিবালা ঠাকুরবাড়ির দেখানো হলো। আপনারা দর্শন করলেন রাধা গোবিন্দ কুঞ্জ। প্রসাদ অবশ্যই অমৃত প্রসাদ, সুন্দর ভোজন করলাম। সাদা ভাত, ঘি, পাঁপড়, বেগুন ভাজা, মুগের ডাল, আলু ভাজা, চাল কুমড়োর ঘন্ট, আলু পনির তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস। 120 টাকা মূল্য। বিশেষ বিশেষ অনুষ্ঠানে কুপন মূল্য 200 টাকা হয়। এখানে অনেকগুলো অনুষ্ঠান হয়। জন্মাষ্টমীর পরের দিন বিশাল আয়োজন হয়। 100 টাকা কুপনে পার্সেল দেওয়া হয়। আর অন্নপূর্ণা পুজো হয়, যেটা জানতে পারলাম এখানে বড় করে অন্নপূর্ণা পুজো হয়। আসতে পারেন অন্নপূর্ণা পূজার দিন। এখানে বিনামূল্যে প্রসাদ দেওয়া হয়। এছাড়াও রাধাষ্টমী, দোলযাত্রা, এরকম বিভিন্ন উৎসব অনুষ্ঠান এখানে পালন করে। খুবই ঘটা হয়, অনেক লোক সমাগম ঘটে। তা আজকে ব্লগটি এখনই শেষ করতে যাচ্ছি। আবার আরেকটি ব্লগে আপনাদের সঙ্গে আসব। আপনারা আমার সঙ্গে থাকবেন। যারা নতুন, সাবস্ক্রাইব করবেন, অল বাটন আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর লাইক, শেয়ার, কমেন্টটা করবেন। আপনাদের লাইক অমূল্য। যারা নতুন দেখছেন, তা এখানে দীক্ষার ব্যবস্থা নেই, থাকারও ব্যবস্থা নেই। শিবানন্দগিরি তিনি এখন নেই বর্তমানে। যে শিবানন্দগিরি এখানে অষ্টধাতু রাধা গোবিন্দ মূর্তি, রাধা মূর্তি বৃন্দাবন থেকে এনেছিলেন, স্থাপন করেছিলেন।